পাখির চোখ বিধানসভা নির্বাচন আর তার আগে রাজ্যে ফের গীতা পাঠের আয়োজন। 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে তৃতীয়বারের মতো গীতা পাঠের আয়োজন একাধিক গোড়া হিন্দুত্ববাদী সংগঠনের। 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ। 2023 সালে ব্রিগেডে গীতা পাঠ ও 2024 সালের ডিসেম্বরে শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে সমবেত কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কর্মীদের অনেকেই। 1 লক্ষেরও বেশি মানুষ ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এবার লক্ষ্য আরও বেশি, 5 লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে গীতা, জানিয়েছেন গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজ, বাগেশ্বর ধামের মহামণ্ডলেশ্বরের ধীরেন্দ্র মহারাজ, কার্তিক মহারাজ, নির্গুণানন্দ মহারাজ সহ অন্যান্যরা। উদ্দেশ্য একটাই, বিভিন্নভাবে যাতে রাজ্যে যেভাবে সনাতনীরা আক্রান্ত হচ্ছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের শক্তি সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলকে দেখানো। মূলত মহামণ্ডলেশ্বর থেকে শুরু করে বাগেশ্বর ধামের একাধিক সাধুসন্তরা এই গীতা পাঠের অনুষ্ঠানে থাকবেন। ভোটের আগে ময়দানে নেমে একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ততা বিভিন্ন রাজনৈতিক শিবিরে। 26-এর নির্বাচনের আগে এই গীতা পাঠের কর্মসূচিকে বিজেপির হাতিয়ার করতে চাইছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ নিজেদের জয় নিশ্চিত করতে বারবার সনাতনী ভোট একত্রিত করার কথা শোনা গিয়েছে গেরুয়া শিবিরের তরফে। একদিকে যখন পদ্ম শিবির ও আরএসএস সমর্থকরা রাজ্য সনাতনীদের ওপর লাগাতার আক্রমণ সহ অনুপ্রবেশকারীদের বিরোধিতায় সুর চড়াচ্ছেন, সেই সময় এই গীতা পাঠের কর্মসূচি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এই 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠানের মাধ্যমে আগামী 2026 বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটা এখন সময়ের অপেক্ষা। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।